আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি? শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা? জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা? বাবা, জীবদ্দশায় সম্পদ লিখে দিবে না, মৃত্যুর পরেই সম্পদ বন্টন হবে। তবে জীবদ্দশায় লিখে যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আমার মৃত্যুর পর আমার ওয়ারিসরা বেঁচে থাকলে এই হারে কোরআন হাদিসের আলোকে যে যতটুকু পায় ততটুকু পাবে, এই ব্যাপারে ওসিয়ত করে যেতে পারে। যদি মনে হয় যে আমার মৃত্যুর পর কোনো ছেলের গায়ে বেশি জোর আছে, ও দখল করে ফেলবে, অন্যদেরকে দিবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন করা যেতে পারে। কিন্তু সাধারণত মানুষের সম্পদের বন্টন হবে তার মৃত্যুর পর, এটাই সাধারণ। কিন্তু ওই যে বিশেষ কারণে যদি আগে বন্টন করতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা সুযোগ আছে। আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক, অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে। ওইটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না, এমন কোনো পাপ, এমনকি শিরকও নেই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ।